বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ যখন সুয়াইবা নামক দাসী যখন আবু লাহাবের কাছে সংবাদ দান করল, আবু লাহাবের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে সুয়াইবা যখন বিশ্বনবীর জন্মের সংবাদটি আবু লাহাবের কাছে দান করলেন, আবু লাহাবের কাছে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব সংবাদ পেয়ে এত খুশি হলেন, এত আনন্দিত হয়ে গেলেন। খুশির এক পর্যায়ে খুশির ঠেলায় আবু লাহাব শাহাদত আঙ্গুলি দিয়ে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময়ের সবচেয়ে দামি একজন দাসী ছিলেন, সুন্দরী দাসী ছিলেন। আবু লাহাব সবচেয়ে দামি দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে সঙ্গে তিনি আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিলেন। তাহলে কি বুঝলাম? আবু লাহাব রাসূলের জন্মে খুশি না বেজার? খুশি। এখন বলেন তো, আবু লাহাব সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? নবীর জন্মে খুশি হওয়া সত্ত্বেও সে জাহান্নামী কেন? একটি কারণ, সেটা হচ্ছে শুধু নবীর জন্মে খুশি হলেই চলবে না, নবীর জন্মের সাথে সাথে নবীর আদর্শকে মেনে নিয়ে চলতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমন ব্যক্তি নবীর জন্মের সময় যাদের উপস্থিতি ছিল না, যারা ছিল না, নবীর কোথায় জন্ম হয়েছে, কি অবস্থায়, আমরা জীবনও দেখি নাই, শুনেছি কোথায় কি জন্ম হয়েছে, কিন্তু আমরা কোনোদিন দেখি নাই। তারপরেও নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ঈমান, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। নবীর বংশের মানুষ না আমরা, নবী কি দেখি নাই, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আমার প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? নবীকে নবীর জন্মের জন্য শুধু ভালোবাসলে প্রকৃতপক্ষে মুমিন হওয়া যায় না, জান্নাতি হওয়া যায় না। নবীকে, নবীর আদর্শ সর্বপ্রথম গ্রহণ করতে হবে, নবীর আদর্শ গ্রহণ করে নবীকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের জন্মকে, জন্মদিবস ভালোবাসা, অবশ্যই ভালোবাসতে হবে। রসুলের জন্ম দিবসকে আমরা শ্রদ্ধা করব কিসের সাথে? যেটা রসুলের আদর্শ গ্রহণের সাথে সাথে। শুধু জন্ম দিবস নিয়ে যদি আমরা পড়ে থাকি, জন্ম দিবস উদযাপন করি, রসুলের আদর্শ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইত্যাদি নেই, কোনো ব্যক্তি শুধু জন্ম দিবস নিয়ে পড়ে থাকলে সে কি রসুলের সুপারিশ পাবে? সে কি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে? পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবন আদর্শকে মেনে নিয়ে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যখন, আল্লাহ পাক যখন বিশ্ব নবীর প্রতি কোরআন নাজিল করলেন, সর্বপ্রথম ওহী নাজিল করলেন, ইসলামের প্রাথমিক দিক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দ্বীনের প্রচার করতেছিলেন। গোপনে গোপনে দ্বীনের প্রচার করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, নবী গো, আপনার নিকটতম যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিন, তারা যেন দ্বীনের দাওয়াত পেয়ে যায়, তারা যেন আখিরাত সম্পর্কে জানতে পারে। আখিরাত সম্পর্কে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন। দুনিয়াতে আল্লাহকে না মানলে, দুনিয়াতে ঈমান না আনলে, ইসলাম গ্রহণ না করলে আখিরাতে তাদের কি অবস্থা হবে সম্পর্কে আপনি
আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে আপনি ডাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিকটতম আত্মীয় স্বজনদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় আরোহণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করতেছে। ওয়া সাবাহা, সে সময় বিপদগ্রস্ত হলে মানুষদেরকে বিপদ থেকে রক্ষার জন্য, বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য মানুষদেরকে ডাকা হতো। ওয়া সাবাহা, হ্যাঁ সকাল। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে ডাকতেছিলেন, আশেপাশের মানুষগুলো বুঝতে পারল নিঃসন্দেহে কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে, নিঃসন্দেহে কোনো মানুষ বিপদে পড়েছে। এই জন্য সকলেই পাহাড়ের চূড়ার দিকে আরোহণ করলেন। এক পর্যায়ে সকলে যখন চলে আসলো, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারা দেখতে পাইলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত মানুষ যখন সমবেত হয়ে গেল, আবু লাহাব থেকে শুরু করে মক্কার যত বড় বড় লিডার ছিল সকলে উপস্থিত হয়ে গেল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমার প্রতি তোমাদের কি কোনো প্রকার বিশ্বাস আছে? সকলে এক বাক্যে বলে দিল যে মুহাম্মদ এতদিন পর্যন্ত দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে নাই, আমাদের সাথে কোনো প্রতারণা করে নাই, কোনো ধোঁকাবাজি করে নাই। সেই মুহাম্মদ কখনোই সে মিথ্যা কথা বলতে পারে না, তাকে অবিশ্বাস করার কিছুই নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সকলে বিশ্বাস করে নিল। নবীজিকে বললেন, অবশ্য আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি কোনোদিন আমাদের সাথে প্রতারণা করেন নাই, ধোঁকাবাজি করেন নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছন থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু বাহিনী অতি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আক্রমণ করবে, অপেক্ষা করতেছে তোমাদের আক্রমণ করার জন্য, এ কথা কি তোমরা বিশ্বাস করবে? সকলে বলল, অবশ্যই হ্যাঁ, বিশ্বাস করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তাদের অন্তরের অবস্থাটা একটু পরীক্ষা করে দেখলেন, তাদের মনের অবস্থা কি, আমার কথা কি তারা বিশ্বাস করতে পারবে কি পারবে না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, রে আমার আত্মীয় স্বজন, রে মক্কার লোকেরা, রে কুরাইশের লোকেরা, শোনো, আমি তোমাদেরকে এমন একটি দিনেই দাওয়াত দান করতেছি, তোমাদেরকে পেছনে যে শত্রুর কথা বললাম, পাহাড়ের যে শত্রুর কথা বললাম, এর চাইতে বড় ভয়ানক কঠিন অবস্থার সামনে রয়েছে। তোমরা যদি কালিমা না পড়ো, তোমরা যদি ঈমান না আনো, ইসলাম গ্রহণ না করো, তোমাদের ভবিষ্যৎটা আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দান করতেছি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবীজি বললেন, রে আমার কুরাইশের লোকেরা, শোনো, তোমরা কালিমা পড়ে নাও, ইসলাম গ্রহণ করে নাও, ঈমানের নাও, ঈমান আনয়ন করলে, ইসলাম গ্রহণ করলে তোমরা সফল কাম হয়ে যাবে। আর যদি ঈমান না আনো, কালিমা না পড়ো, মুসলমান না হও, আমি যে শত্রুর কথা বললাম এর চাইতে আরো বড় ভয়ঙ্কর অবস্থা তোমাদের সামনে অপেক্ষা করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিমধ্যে আবু লাহাব, যে আবু লাহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে তার সবচেয়ে দামি দাসীটিকে কোরবানি করে দিয়েছিল। দামি দাসীকে সে
আজাদ করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল। এই আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের সঠিক দাওয়াত দান করলেন, তাওহীদের দাওয়াত দান করলেন, তাওহীদের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব বিশ্বনবীর প্রতি এত রাগান্বিত হয়ে গেলেন, নবীজির প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আক্রমণাত্মক অবস্থায় তিনি আগে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবুল আহাব সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ ধ্বংস, নাউযু বিল্লাহ। আবুল আহাব বিশ্ব নবীজির ধ্বংস কামনা করলেন আর বললেন, আলি হাদা জামাআতানা, মুহাম্মদ রে, তুমি কি আমাদেরকে এই জন্য আহ্বান করেছো, এই কাজের জন্য তুমি কি আমাদেরকে দাওয়াত দিয়েছ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবুল আহাব সে বিশ্ব নবীজির ধ্বংস কামনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাঁচাইতে চান, নবীজিকে যদি আরো দীর্ঘ হায়াত দেন না তাআলা দুনিয়াতে বেঁচে রাখতে চান, নবীজির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যদি সফলতা চান, আবুল আহাব কেন, আবুল আহাবের 14 গোষ্ঠী এসে আমার নবীর কোনো ধ্বংস কামনা করে ধ্বংস করতে পারবে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবুল আহাব যখন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এভাবে যখন সে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, মুহাম্মদ রে তুমি ধ্বংস, তুমি কি এই জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছো, আমাদেরকে আহ্বান করেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে কোরআনে কারীমের সূরাতুল লাহব নাযিল করে জানিয়ে দিলেন, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনি বিষণ্ণ মন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না, মনের দিক দিয়ে দুর্বল হবেন না। আবুল আহাব যাই বলুক না কেন, আবুল আহাব তো সে ধ্বংসের কিছু নয়, সে বললেই কি না বললেই কি। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম যে আবুল আহাব আপনি বিশ্ব নবীর ধ্বংস কামনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আবুল আহাব অচিরেই সে ধ্বংস হবে। শুধু সে একা নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের 2 হাত সহ আবুল আহাব নিজে ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, শুধু আবুল আহাব ধ্বংস হবে না, আবুল আহাবের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছিলেন, অনেক ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে অনেক সন্তান দান করেছিলেন। আবুল আহাব মাঝে মাঝে কোনো ঝামেলা হলে সন্তানদেরকে দিয়ে বিভিন্ন প্রকার হুমকি দান করত, আমার এতগুলো সন্তান আছে, মুহূর্তের মধ্যে কিন্তু তোমারে উঠে নিয়ে আসবো, চাইলেই কিন্তু তোমাকে আমার সন্তানদেরকে গ্রেফতার করব। কাফের মুশরিকরা বড় বড় ক্ষমতা পান্ডা, তাদের বিভিন্ন প্রকার সন্ত্রাসী গুন্ডা পান্ডা দিয়ে এরকম হুমকি ধামকি দেয় কি দেয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকাল আমরা লক্ষ্য করে দেখলাম একটি স্বাধীন রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানকে আমেরিকার মতো একটি জারজ একটি রাষ্ট্র বললেই চলে, সন্ত্রাসী রাষ্ট্র বললেই চলে, একটা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে মুহূর্তের মধ্যে সে দেশ থেকে উঠিয়ে নিয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিক আর সন্তানদের কাছে আইনের কোনো তোয়াক্কা চলে না। মানুষদের একটা নিয়ম বিধান আর ইত্যাদি এগুলোকে তারা তোয়াক্কা করে না। যখন যাকে মন চায় তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা, এটাই হচ্ছে তাদের নেশার পেশা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আমেরিকা গত 2 দিন আগে, গতকাল আগের দিনের ঘটনা, আপনার কিউবার প্রধানমন্ত্রীকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো। সম্মানিত উপস্থিতি, সে দেশের মানুষরা তেমন কিছুই করতে পারল না। এখানে 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে
একটা হচ্ছে সে দেশের মানুষ প্রকৃতপক্ষে তাদের দুর্বলতা, আর একটা হচ্ছে দুর্বলতা নয়, সক্ষমতা আছে, কিন্তু ভিতরে ভিতরে যে সমস্ত মানুষরা তাকে নিরাপত্তা দেওয়ার কথা তারাই উপরে নিরাপত্তার কথা বলেছে, আর তলে তলে আমেরিকার সাথে তারা লবিং করে আমেরিকার সাথে হাত করে রাষ্ট্রপ্রধানকে তাদের হাতে তুলে দেওয়া। চিৎকার দেব বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এইভাবে তারা বিভিন্ন রাষ্ট্রের উপর হামলা মামলা ইত্যাদি এগুলো দিয়ে তারা যেখানেই তাদের স্বার্থ দেখে বিভিন্নভাবে তারা হামলা করে মামলা করে নির্যাতন করে তাদের স্বার্থ উদ্ধার করে। সেখানে হামলা করার মূল কারণ কি? সেখানে তারা দেখতে পাইছে অনেক তেল আছে, অনেক তেলের রাষ্ট্র, খনিজ পদার্থ সম্পদ সে দেশে বেশি। এজন্য রাষ্ট্রপ্রধান যখন কোনোভাবেই তাদের কন্ট্রোলে যাচ্ছিল না, তাদেরকে তেল দিতে চাচ্ছিল না, বাধ্য হয়ে তারা এমনভাবে অ্যাটাক করলো, আধা ঘন্টার মধ্যে সব কিছু ভ্যানিশ করে দিয়ে রাষ্ট্রপ্রধানকে তারা গ্রেফতার করে নিয়ে চলে গেল একটা দেশে। এটা কত বড় জঘন্যতম কাজ। সম্মানিত উপস্থিতি, সে দেশের মানুষরা প্রতিরোধ গড়ে তুলতে না পারার আরেকটি কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ঈমান না থাকা। কি বলেন ঠিক কিনা? যদি ঈমান থাকতো, যদি ঈমান থাকতো সে দেশের মানুষদের জীবন দিয়ে হলেও রাষ্ট্রপ্রধানকে তারা আটকানোর চেষ্টা করত। কি বলেন ঠিক কিনা? আশেপাশে কোনো মানুষ প্রতিবাদ করলো না, কোনো মানুষ মাঠে নামলো না, কোনো মানুষ প্রতিরোধ করলো না। অথচ বিগত সময় আমরা লক্ষ্য করে দেখছি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানকে যখন রাষ্ট্রীয়ভাবে তাদের সরকারি প্রশাসনের লোকরা কু করার চেষ্টা করলো, সেনাপ্রধান সে দেশের জনগণগুলো মাঠে ময়দানে রাস্তার মধ্যে শুয়ে পড়ে গিয়েছিল। সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো মানুষের উপর যাইতে যাইতে এক পর্যায়ে তাদের ট্যাঙ্কগুলো সামনে নিয়ে যাইতে আর কোনো প্রকার যখন পারতেছিল না, বাধ্য হয়ে তারা তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটার একটি কারণ সেটা হচ্ছে মুসলমান মৃত্যুর ভয় করে না। কি বলেন ঠিক কিনা? ইমানদার কখনোই মৃত্যুর ভয় করে না। ইমানদার ইসলামের জন্য নিজের রক্ত দেয়, নিজের জীবন দেয়, সন্তানদেরকে কুরবানি করে দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কিউবার এই অবস্থা দেখে এখন সব জায়গায় একটি কথা হচ্ছে, ভারত থেকে যদি আমাদের দেশে কোনোভাবে এইরকমভাবে ষড়যন্ত্র করে অ্যাটাক করে আমাদের রাষ্ট্রপ্রধানকে যদি তুলে নিতে চায় তাহলে কি অবস্থা হবে? আমি তো তাদেরকে বলি এটা বাংলাদেশ, কিউবা রাষ্ট্রটা হচ্ছে বাংলাদেশের চাইতে 9 গুণ বড়, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের মানুষের চাইতে অনেক কম। আর বাংলাদেশের আয়তন যদিও ছোট, কিন্তু জনসংখ্যা এত বেশি, মৌমাছির চাকে একটা ঢিল দিয়ে দেখেন সাপ কেমন। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশ তো এমন, আমাদের যেখানে রাষ্ট্রপ্রধান থাকে ঢাকায়, সারা বাংলাদেশে যে পরিমাণ মানুষ, শুধুমাত্র ঢাকাতেই দেখা যাচ্ছে মোটামুটি 18 কোটি হলে 1 কোটি মানুষ ঢাকার মধ্যেই থাকে। এত সহজ বাংলাদেশে অ্যাটাক করলা আর রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেলা। সম্মানিত উপস্থিতি, হতে পারে বাঙালির কাছে অস্ত্র নেই, হতে পারে আপনার কাছে আমার কাছে অত্যাধুনিক বর্তমান যুগের দামি দামি অস্ত্র নেই, কিন্তু আল্লাহ তাআলা ঈমানে বল দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রয়োজনে এদেশকে রক্ষা করার জন্য, এদেশের রাষ্ট্রপ্রধানকে রক্ষা করার জন্য আমরা সকলেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রক্ত দিব, জীবন দিব। জীবনের বিনিময়ে হলেও এই দেশকে আমরা রক্ষা করব। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস হাতনাবান। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতেছিলাম, আবু লাহাব হুমকি ধামকি দিত, বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে
দিনের দাওয়াত থেকে রসুলকে বিরত রাখার চেষ্টা করত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যদি দিনের বাতিকে দুনিয়াতে জ্বালিয়ে রাখতে চায়, আবু লাহাবের মতো লোক দিনের বাতিকে বন্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনা করলো, নবীজির দুহাতকে ধ্বংস কামনা করলো, নবীজিকে ধ্বংস কামনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি তো ধ্বংস হবে না, বরং নবীজির যে ধ্বংস কামনা করছে আবু লাহাব সে নিজে ধ্বংস হবে। শুধু সে একা নয়, সাথে সাথে তার যতগুলো মাল সম্পদ আছে, ধন সম্পদ আছে, সমস্ত ধন সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাব কথায় কথায় একটি পাওয়ার দান করত। সে কথায় কথায় নিজের একটি পাওয়ার মানুষের সামনে প্রকাশ করত। সে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছিলেন। অধিক সম্পদের মালিক হওয়ার কারণে যে কোনো সময় সে বলতো, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ দিয়ে করিও মুহাম্মদকে প্রতিরোধ করব। যত সম্পদ আছে মুহাম্মদকে আটকাইতে গিয়ে যদি আমার সমস্ত সম্পদগুলোকে ব্যয় করা লাগে তবুও করব। আমাদের স্থানীয় অনেক নেতাদেরকে দেখা যায়, অনেকের সাথে যখন সে প্রতিদ্বন্দ্বিতা করতে যায়, অনেক সময় দেখা যায় তাকে আটকাতে, তাকে হত্যা করতে, তাকে প্রতিরোধ করতে কত টাকা লাগে, সমস্ত টাকা আমি খরচ করব। আমার যত সম্পদ দেখতেছ, এতগুলো বয়লার আছে, এতগুলো ব্যবসায়ী ফ্যাক্টরি আছে, এত কিছু আমার সম্পদ আছে, সমস্ত সম্পদগুলো যদি তার পেছনে খরচ করতে হয় তবুও করব। এইরকম দেখা যায় কি যায় না? আবু লাহাব ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছিলেন। এই সম্পদের দোহাই দিয়ে, সম্পদের গর্ব করে, সম্পদ নিয়ে সে অহংকার করে এভাবে বলতো, মুহাম্মদকে আটকাইতে গিয়ে যদি আমার সমস্ত সম্পদগুলোকে ব্যয় করা লাগে তবুও করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া মা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তার যে সমস্ত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো তো কাজে আসেনি। ওয়ামা কাসাব, এখানে কাসাব দ্বারা যে জিনিসটা বোঝানো হচ্ছে, আবু লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সন্তান দান করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সন্তান দান করেছিলেন, মোটামুটি 10 থেকে 12 জন সন্তান। এই সন্তানগুলো সবগুলো সন্তানগুলো হুষ্টপুষ্ট দেহের অধিকারী। আমরা যে কোনো সময় কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা লাগলে, গন্ডগোল ফাসাদ লাগলে, গ্রামে বিশেষ করে দেখা যায় অনেক সময় দুপক্ষে গন্ডগোল লাগলে, দুপক্ষের মধ্যে কোনো প্রকার গন্ডগোল ফাসাদ লাগলে যে সমস্ত মানুষদের সন্তান অনেকগুলো, তারা সন্তানদের পাওয়ার দেখাতো। তারা বলতো, তুমি কি জানো আমার সম্পর্কে ধারণা আছে, ইচ্ছা করলে তোমার পুরা গোষ্ঠীকে আমি তুলে নিয়ে আসবো। আমার 10 জন এমন সন্তান আছে, চাইলেই তোমাদেরকে মুহূর্তের মধ্যে তুলে নিয়ে আসবে। আবু লাহাব সন্তান দিয়ে ওই সময় বড়াই করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসবে না, তার সন্তানগুলো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবু লাহাব সে নিজে শিখাময় অগ্নিতে জ্বলবে, ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রীও সে জ্বলতে থাকবে। হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী কি করত, যে স্ত্রী মূলত কাষ্ঠ বহন করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাবের স্ত্রী এত জঘন্যতম একজন স্ত্রী ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, নবীজি যেই রাস্তা দিয়ে যাইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য নবীজির রাস্তায় বিভিন্ন প্রকার কাঁটা বিছিয়ে দিয়ে রাখতো। আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে সে এইরকম ভাবে বিভিন্ন প্রকার কাঁটা ছড়িয়ে দিয়ে রাখতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব সে তো ধ্বংস হবে, আগুনে জ্বলবে, সাথে সাথে তার সেই স্ত্রীও আগুনের মধ্যে জ্বলবে। ফি জিদিহা হাবালুম মিন
মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থা হবে ফি জিদিকা হাবলুম মিন মাসাদ, যে আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে পেঁচানো থাকবে হাবলুম মিন মাসাদ, এমন রশি যেটা খেজুরের আঁশ দিয়ে, খেজুর গাছের যে ছাল থাকে আঁশ দিয়ে তৈরি করা পাকানো, তার মানে হচ্ছে এমন শক্ত রশি, যেই রশি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে স্বাভাবিকভাবে আমরা রশির বিভিন্ন প্রকার উদাহরণ দিতে গিয়ে শক্ত বোঝাইতে গিয়ে আমরা যত শক্ত জিনিসগুলো বোঝাই, আল্লাহ রাব্বুল আলামিন আরবের বুকে যে সমস্ত রশিগুলো বানানো হতো সেগুলো মূলত সবচাইতে শক্ত রশি হচ্ছে খেজুরের ছাল দিয়ে যেগুলো বানানো হয়, সেগুলো হচ্ছে সবচাইতে শক্ত রশি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রশি কেমন মজবুত হওয়া দরকার, কেমন শক্ত হওয়া দরকার, যেমন হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন তেমন শক্ত রশি দিয়ে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দান করবেন। এখানে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, দুনিয়াতে আপনি আমি দিনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো লোকেরা যখন হক কথাগুলো তাদের সামনে আপনি আমি তুলে ধরি, কোরআনের কথাগুলো যখন আপনি আমি সমাজে বলতে যাই, ইসলামের হক কথাগুলো, কোরআনের কথাগুলো যখন মাহফিল আমরা আলোচনা করি, অনেক সময় বিভিন্ন প্রকার নেতাগুলো আপনাকে আমাকে বাধা দান করে, কোরআনের কথা বলা থেকে বিরত রাখতে চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনের কথা বলতে বাধা প্রদান করে, কোরআনের হক কথা প্রচার করতে নিষেধ করে, বাধা প্রদান করে, তাদের ঠিকানা আবু জেহেল আর আবু লাহাবদের সঙ্গে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব তো চেয়েছিল দ্বীনের দাওয়াত থেকে সে বিরত থাকুক, দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছিল। কিন্তু প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যে আবু লাহাব রাসূলের ধ্বংস কামনা করলো, আল্লাহ পাক সে আবু লাহাবের এমন ধ্বংসের কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে অল্প দিনের মধ্যেই আবু লাহাবের ধ্বংসকে মানুষদের সামনে এমন ভাবে তুলে ধরলেন যে আবু লাহাবের ধ্বংস এত জঘন্যতম হলো, মৃত্যু হলো, মানুষের তার লাশের পাশেও যেতে চাচ্ছিল না। বলুন তাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাবের ধ্বংস কেমন হলো, কিভাবে তার মৃত্যু হলো? বদর যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের পরে যখন কুরাইশদের বড় বড় লিডারগুলো শেষ হয়ে গেল, আবু জেহেল ইন্তেকাল করলো, আরো বড় বড় লিডারগুলো দুনিয়া থেকে শেষ হয়ে গেল। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখলেন। আবু লাহাব যখন বাড়িতে ফিরে গেল, বদর যুদ্ধের এক সপ্তাহের মাথায় আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রোগ দান করলেন, আবু লাহাবের গলার মধ্যে এক প্রকার ফুসকুনি জাগলো, ফুসকুনি থেকে তার পুরা শরীরটা পচে যাওয়া শুরু হয়ে গেল। এমন একটি অবস্থা হয়ে গেল, শরীরে পচন ধরলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পচে গিয়ে শরীর থেকে দুর্গন্ধ বাইর হওয়া শুরু হয়ে গেল। ভাইরা আমার, এক পর্যায়ে আবু লাহাবের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে আবু লাহাবের এই প্লেগ রোগ থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে আত্মীয় স্বজন, ছেলে সন্তান ইত্যাদি সকলেই তারা চিন্তার মধ্যে পড়ে গেল। তার পাশে যদি আমরা যাই, তার কাছ থেকে যদি রোগ আমাদের কাছে পার হয়ে যায়, আমাদের তো মরণ হয়ে যাবে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য তারা কেউ তার কাছে ভিড়তে ছিল না। এক পর্যায়ে আবু লাহাবের শরীর পচতে পচতে যখন দুর্গন্ধ ছোটা শুরু হয়ে গেল, এলাকার মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়ল। এলাকার মানুষরা সন্তানদের প্রতি চাপ সৃষ্টি করল, তাড়াতাড়ি তোমার বাবার লাশকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো, কারণ এই দুর্গন্ধ আর সহ্য করা যাচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু লাহাবের এমন অবস্থা হলো, এই মৃত্যুর পরে আবু লাহাবের সন্তানরা একটা জায়গায় মাটি খন্দক করে সেখানে একটি লাঠি দিয়ে আবু লাহাবের লাশকে সেখানে ফেলে দেওয়ার ব্যবস্থা করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আবু লাহাবের সম্পদের কোনো কমতি ছিল না, যে আবু লাহাবের সন্তানের কমতি ছিল না, যে আবু লাহাবের পাওয়ারের কোনো কমতি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জঘন্যভাবে তার মৃত্যুর ব্যবস্থা করে দিলেন। এমন জঘন্যভাবে তার মৃত্যু হয়ে গেল যে আবু লাহাবের এত পাওয়ার থাকার পরে কোনো কাজে আসলো না, সন্তানগুলো কাজে আসলো না, এত
সম্পদ থাকার পরে আবু লাহাবকে একটু সুন্দর করে তাকে সম্মানের সাথে সুসম্মানের সাথে তাকে দাফন কাফন করবে। সম্মানের সাথে দাফন কাফন করার মতো কোনো মানুষকে পাইল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য এই সূরা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আপনার আমার শিক্ষার ব্যবস্থা রেখেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার সময় যখন আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কারণে আবু লাহাব কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার মৃত্যু দান করলেন, এমন ভাবে তাকে অপমানের মৃত্যু দান করলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এজন্য যেখানে কোরআনে কারীমের হক দাওয়াত দেওয়া হোক, যেখানে ইসলামের সত্য কথা বলা হোক, যেখানে কোরআনে কারীমের সত্য কথা বলা হবে, আমরা কেউ প্রতিবাদ করব না, আমরা সেটা বন্ধ করব না। যদি সেটার পক্ষে কথা না বলতে পারি, অন্তত পক্ষে চুপ করে থাকবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লাঞ্ছনা থেকে হেফাজত করবেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেখানে কোরআনের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, আল্লাহর দ্বীনের কথা বলা হবে, আপনি আমি মুসলমান হয়ে কেমনে বসে থাকি? আপনাকে আমাকে অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। যারা সত্যের পক্ষে অবলম্বন করবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মান দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে আল্লাহ পাক সাহাবীদের মতো জান্নাতে হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে সত্যের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি ইসলামের পক্ষে আপনাকে আমাকে জীবন দিতে হয়, আল্লাহ রাস্তায় রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেব, বাতিলের সাথে কোনো প্রকার আপোষ করব না। আল্লাহ পাক তৌফিক দান করুন। বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য তারা কেমন কুরবানি করেছেন, জীবন কিভাবে তারা উৎসর্গ করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অসংখ্য সাহাবী ইসলামের জন্য তারা নিজের জীবন কুরবানি করে দিয়েছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, ইসলামের জন্য তিনি কিভাবে জীবনকে উৎসর্গ করলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ, অনেক সুন্দর, সম্পদের মধ্যে কোনো কমতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়েছে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঢেল সম্পদের মালিক ছিলেন। ছোট্টকালে বাবাকে হারিয়েছেন, মায়ের অনেক সম্পদ ছিল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে নবীজির কাছ থেকে দ্বীনের আলোচনা শুনলেন, ইসলাম সম্পর্কে জানলেন। জানার পরে ইসলাম ভালো লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে কালিমা পড়ে মুমিন বানিয়ে দিন। নবী বললেন, সাহাবীরে, ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে, এটা কোনো সমস্যার বিষয় নয়। তবে যে জিনিসটা জানতে চাই, ইসলাম গ্রহণ করলে, ঈমান আনয়ন করলে অনেক ঈমানের অনেক জুলুম আসবে, অত্যাচার আসবে। অত্যাচার জুলুম কি এগুলো সব সইতে পারবে? এগুলোকে
গ্রহণ করে তুমি কি ইসলামের উপর অটল থাকতে পারবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই অত্যাচার আসুক না কেন, যতই জুলুম করা হোক না কেন, ইসলাম গ্রহণ করে ঈমানের উপর আমি অটল থাকবো, জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুমিন বানিয়ে দিলেন, আর পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হয়ে গেলেন, ঈমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সেখানে থেকে নামাজ পড়েন, সেখান থেকে অন্যান্য আমল করেন, এভাবে দিন পার হচ্ছে। বাড়িতে এখনো কাউকে জানান নাই সে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমান আনয়নের কথা, কালিমা পড়ার কথা তার বাড়িতে যখন মা জানতে পারলেন, শুনতে পারলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা এবার সন্তানকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করলেন, সন্তানকে আবদ্ধ করলেন আর বললেন, ইসলাম ছেড়ে দাও, নয়তোবা তোমাকে তোমার এভাবে কষ্ট চলতেই থাকবে, অত্যাচার চলতেই থাকবে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক অত্যাচার শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দিন পার করতে করতে কোনোভাবে সেখান থেকে ছাড় পেয়ে মক্কা থেকে তিনি হিজরত করে চলে গেলেন বাহিরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাহিরে গিয়েও মনে তৃপ্তি পাওয়া যায় না, বাহিরে গিয়েও মনে অন্তরে তৃপ্তি পায় না। কারণ যেই নবীজিকে দেখে, যেই নবীর খাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করলেন, সেই নবীকে না দেখে কিভাবে আমল করে চলে, এজন্য সে কোনোভাবে যখন শান্তি পাচ্ছিল না, তৃপ্তি অর্জন করতে পারতেছিল না, আবার চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পরে নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ দূর থেকে লক্ষ্য করে দেখতেছেন, দেখতে কেমন যেন মুসাবের মতো লাগে, অথচ যে মুসাবের সুন্দর পোশাক ছিল সেই পোশাকটা দেখা যায় না। যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর বাহন ছিল সেই বাহন দেখা যায় না। যে মুসাব ইবনে উমাইরের সুন্দর দেহ ছিল সেই দেহটা দেখা যায় না। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাবকে দেখার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন আর নবীজি বললেন, মুসাব রে, আমি কিন্তু বলেছিলাম এমন একটি দিন আসবে তোমার সুন্দর পোশাক থাকবে না, তোমার সুন্দর এই বাহন থাকবে না, তোমার বন্ধু বান্ধব থাকবে না, তোমার মা তোমার কাছে থাকবে না। রে মুসাব, আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আজকে তোমার সেদিন চলে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, প্রয়োজনে জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, ঈমান ছাড়ব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করে দিব, জীবন উৎসর্গ করে দিব, কিন্তু ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেখানে নবীজির দরবারে অবস্থান করছেন। বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব, 10-15 মিনিট সময় দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? আছেন তো? কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান। আচ্ছা, বুঝতে পারে না, হ্যাঁ। এবার শেষ পর্যন্ত থাকবো কে কে? মা বাবার জন্য, দাদা দাদির জন্য দোয়া করে দেব। শেষ পর্যন্ত থাকবো কে কে? দু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। বাস, সত্যি আল্লাহ কবুল করুন, আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব,
এক পর্যায়ে মদিনা থেকে একটি দল আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে সে দল চলে গেল। পরবর্তীতে আরেকটি দল আসলো, এসে নবীজির কাছে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো কোনো শিক্ষক নেই, আপনি যদি আপনার এখান থেকে একজন শিক্ষক আমাদেরকে দান করতেন, মদিনায় আমাদের সাথে গিয়ে সেখানে দ্বীনের দাওয়াতও দিবে এবং আমাদেরকে বিভিন্ন মাসলা মাসাইল শেখাবে, কোরআন শিক্ষা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিষয়টি আমলে নিলেন যে না, কথা তো বাস্তব, কোনো শিক্ষক যদি তাদের সাথে না যায় তারা মাসলা মাসাইল শিখবে কোথায় থেকে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক খোঁজা শুরু করলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, মুসআব ইবনে উমাইর হচ্ছে একজন যুবক, তীক্ষ্ণ মেধার অধিকারী, দেখতেও সুন্দর, অল্প সময়ের মধ্যে সে অনেক কাজ করতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে মদিনায় প্রেরণ করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে অল্প দিনের মধ্যে অনেক মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন। অল্প সময়ের মধ্যে অনেক মানুষ ইসলাম গ্রহণ করলো। বিশেষ করে তার টার্গেট ছিল দলের যে সমস্ত নেতাগুলো, একটা দল থাকলে, একটা গ্রুপ থাকলে, মনে করেন 20 জনের একটা গ্রুপের একটা লিডার থাকে না, লিডারকে তিনি কবজা করতেন, লিডারের কাছে দাওয়াত নিয়ে যাইতেন। একটা দলের লিডার যদি চলে আসে, বাকিগুলো এমনিতেই চলে আসবে। কি বলেন, ঠিক কিনা? তা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে এই কাজটা করতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের আলহামদুলিল্লাহ অনেক ইসলামী রাজনৈতিক দলগুলোও আছে যেখানে সেখানে দাওয়াত নিয়ে যায় না। চিন্তা করে মাথা যদি সাইজ করা যায়, বাকি মাথার যে দেহগুলো থাকে এগুলো এমনিতে চলে আসবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কৌশলী হতে হবে। এজন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দান করলেন লিডারদেরকে, অনেক লিডাররা যখন দাওয়াত কবুল করলো, ইসলাম গ্রহণ করলো, তাদের মাধ্যমে তাদের সাঙ্গপাঙ্গ যারা ছিল অনেকে ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে আসলো। সম্মানিত উপস্থিতি, কিন্তু অন্যান্য মদিনার যে সমস্ত লিডার ছিল তাদের মাথা গরম হয়ে গেল। এই যুবক আবার কোথায় থেকে আসলো? আমাদের ছেলেপেলে সবগুলোকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা গরম না করে কৌশলে কাজ চালানো শুরু করে দিলেন। এক পর্যায়ে 1 বছরের মধ্যে অনেক মানুষ যখন ইসলামের ছায়াতলে চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে যখন দেখলেন অল্প সময়ের মধ্যে অনেক মানুষ ইসলামের ছায়াতলে চলে এসেছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতি কার্যক্রমের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করলেন এবং তার জন্য দোয়া করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাযিল করে দিলেন। ইসলামের প্রথম বিজয় বদর যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করলেন। সেই যুদ্ধে যতগুলো সাহাবী অংশগ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যখন উহুদের যুদ্ধের সময় আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি কাকে বানাবেন, সেনাপতির দায়িত্ব কাকে দান করবেন, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন তীক্ষ্ণ মেধার অধিকারী, কৌশলী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার ঝান্ডাটি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দিলেন আর বললেন, মুসআব, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত কালিমার পতাকাকে অস্তমিত করবে না, মাটিতে নামাবে না, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সাথে লড়াই করতেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির
ডানে বামে সামনে পেছন সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করার চেষ্টা করে যাচ্ছেন। কাফেররা যখন আক্রমণ করে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ঢাল হয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের প্রতি যখন আক্রমণ শুরু করে দিলেন, কাফেরদেরকে কুচুকাটা করতে করতে এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে কালিমার ঝান্ডা নিয়ে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফেররা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে হাতটি যখন কেটে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে ঝান্ডাটি ধরলেন। বাম হাতে যখন আক্রমণ করা হলো, আক্রমণ করার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়ে কালিমার ঝান্ডাকে আকাশের দিকে উঁচু করে রাখলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দু হাত কাটা হয়ে গেল, দাঁত দিয়ে কামড়ে কালিমার ঝান্ডাকে আকাশের দিকে উঁচু করে রাখলেন। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বারবার যখন আঘাত করা হলো, এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পূর্বে একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, রে সাহাবী, শোনো, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দায়িত্ব দান করেছিল, সেই দায়িত্ব আমি পালন করেছি। আমার যতক্ষণ পর্যন্ত সম্বল ছিল, আমার শক্তি ছিল, ততক্ষণ পর্যন্ত আমি কালিমার পতাকাকে আলগিয়ে রেখেছিলাম। নবীজির কাছে গিয়ে এইটুক শুধুমাত্র জানিয়ে দিবি, নবীজির দেওয়া দায়িত্ব আমি পালন করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যাও, আমার যে সমস্ত সাহাবীরা ক্ষতবিক্ষত হয়েছে তাদেরকে একত্রিত করো, যারা শহীদ হয়ে গেছে তাদের দেহগুলোকে একত্রিত করো। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটি দেখে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটিকে দেখে নবীজি কেঁদে বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে নবীজি বললেন, আরে আমার সাহাবীরা শোনো, আমার সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাফনের কাপড় পরানোর জন্য চেষ্টা করা হলো, সাহাবায়ে কেরামগণ যে কাপড় দিয়ে তাকে কাফন পরানোর চেষ্টা করলেন। এক পর্যায়ে দেখা গেল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা সেই কাপড় দিয়ে ঢাকে না। মাথার দিকে ডাকলে পায়ের দিকে বের হয়ে যায়, পায়ের দিকে ডাকলে মাথার দিকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ এক পর্যায়ে বেকায়দার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে সাহাবীরা শোনো, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো যেন তেন সাহাবী না, যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের দামি দামি সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, ইসলামের জন্য নিজের বন্ধু বান্ধবদেরকে কুরবানি করে দিয়েছে, ইসলামের জন্য নিজের সুন্দর সুন্দর পোশাক কুরবানি করে দিয়েছে, মাকে কুরবানি করে দিয়েছে। ওই মুসআব ইবনে উমাইরের কাফনের কাপড় দুনিয়ার নগণ্য কোনো কাপড় দিয়ে হতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, মুসআব ইবনে উমাইরের মাথার দিকে নেগে দাও, পায়ের দিকে ঘাস দিয়ে দাও। আর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ রাব্বুল আলামিন কাফনের ব্যবস্থা জান্নাতি কাফনের মাধ্যমে ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই মর্যাদা এমনিতে পায় নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই মর্যাদা শুধুমাত্র পেয়েছেন ইসলামের জন্য কুরবানি করার জন্য, কোরআনের জন্য কুরবানি করার জন্য, রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক, নবীজির নির্দেশ মোতাবেক নিজের জীবন পরিচালনা করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে রাসূলের আদর্শে নিজের জীবন করতে গিয়ে যদি ইসলামের সৈনিকদের সাথে হাত মিলিয়ে হাত রেখে ইসলামের পক্ষে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর রাস্তায় রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, কোরআনের মাহফিল, এখানে তো কোরআনের কথাই হবে। ইসলাম কিভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে, এটাই তো আমাদের দাবি, কি বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব আমল করি, কিন্তু আমরা বলতে পারি না রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কি বলেন ঠিক কিনা? রসুল তো শুধু নামাজের জন্য, রোজার জন্য, হজ যাকাতের জন্য তো রসুল দাওয়াত দেন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্যই দাওয়াত করেছিলেন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দ্বীনের দাওয়াতের জন্য আপনাকে আমাকে সর্বদিক থেকে আপনাকে আমাকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যদি সম্পদ দিতে হয়, সম্পদ দিতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন কোরবানি করতে হয়, জীবনও কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নেবেন, কোন সময় মাল দিয়ে, কোন সময় আল্লাহ তাআলা সন্তান দিয়ে, কোন সময় আল্লাহ তাআলা সম্পদ না দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন। সর্বাবস্থায় আপনাকে আমাকে আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বনি ইসরায়েলের 3 জন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। কয়জন মানুষ? জোরে বলেন, কয়জন? 3 জন মানুষকে। একজন মানুষ ছিল সে টাকমাথা বিশিষ্ট, আরেকজন মানুষ ছিল কুষ্ঠরোগা, আরেকজন মানুষ ছিল যার চক্ষু ছিল না, অন্ধ ছিল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ফেরেশতা যাও এই 3 জন ব্যক্তিকে একটু পরীক্ষা করে আসো। 3 জন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা যাওয়ার পরে প্রথমে টাকমাথা বিশিষ্ট লোকের কাছে গেল। টাকমাথা বিশিষ্ট লোকের কাছে গিয়ে বললেন, তুমি কি চাও? তোমার মনের চাহিদা কি? ওঠা বসা না করি, এই সামান্য 2-4-10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব। সম্মানিত উপস্থিতি, টাকওয়ালা লোককে বলল, তোমার চাহিদা কি? তুমি কি চাও? টাকমাথা বিশিষ্ট লোক বলল, দুনিয়ার সমস্ত মানুষের মাথা চুলে ভরা দেখতে কত সুন্দর লাগে, আমার মাথায় যদি এরকম চুল থাকতো কতই না ভালো লাগতো। কারণ আমার মাথায় চুল না থাকার কারণে মানুষের আমাকে নিয়ে তিরস্কার করে, মস্করা করে, বিভিন্ন প্রকার আমাকে দেখে ঘৃণা করে। মানুষেরা ঘৃণা দিয়ে টাকমাথা বিশিষ্ট লোক বলে, আমার মাথা যদি চুলে ভরে যায় তো কতই না ভালো লাগতো। সম্মানিত উপস্থিত, আপনার আমার মাথা যদি টাকমাথা হয়, আপনার আমার মাথায় চুলে ভরে যাক, চুলে ভরে গেলে ভালো লাগবে কি লাগবে না? কথা বলেন, ভালো লাগবে কি লাগবে না? পুরা মাথা টাক হয় না, সামান্য কিছু চুল গেছে, তাতেই অনেক সময় আমাদেরকে খারাপ লাগে। আহারে এইটুক চুলও যদি থাকতো কতই না ভালো লাগতো, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতার কাছে যখন বলল যদি মাথায় চুলে ভরে যাইতো, ফেরেশতার মাথায় হাত বুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন, আল্লাহ তার মাথাকে তুমি চুলে ভরপুর করে দাও। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় চুল গজানোর ব্যবস্থা করে দিল। বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলল, এরপরে আপনার মনের চাহিদা কি? কি পাইলে আপনি খুশি হবেন? লোকটি বললেন, আমার যদি একটা উটনি থাকতো, একটা উট থাকতো, আমি বড় আনন্দিত হতাম, আমার মনের তৃপ্তি অর্জন হতো। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তখন একটি 10 মাসের গাভী, একটি উটনি তাকে দান করলেন। উটনি দিয়ে চলে গেলেন। অল্প দিনের মধ্যে সে উটনি থেকে বাচ্চা হয়ে আল্লাহ তাআলা সে উটনি থেকে এত বরকত দান করলেন, অনেক বড় উটের পালে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা সেখান থেকে চলে গেল 2 নম্বর ব্যক্তির কাছে, কুষ্ঠরোগা ব্যক্তি। কুষ্ঠরোগা লোকের কাছে গিয়ে বললেন, আপনি কি চান? আপনি কি পাইলে আপনার মনে তৃপ্তি অর্জন হবে? সম্মানিত উপস্থিতি, সে লোকটি বললেন, আমার গায়ে যে কুষ্ঠরোগ, মানুষ দেখি ঘৃণা করে, মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি না, আমার শরীরে যদি অন্যান্য মানুষদের মতো স্বাভাবিক চামড়া হতো, আমার এই কুষ্ঠরোগ না হয়ে যদি আমি সুস্থ হয়ে যেতাম, আমার অনেক ভালো লাগতো। আল্লাহ তাআলার
এবার ফেরেশতা তার গায়ে হাত দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ পাক তার কুষ্ঠরোগকে দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার ফেরেশতা বললেন, হ্যাঁ ঠিক আছে, এখন তুমি আল্লাহর কাছে কি চাও, কি পাইলে তুমি খুশি হবে? সে বলল, আমাকে যদি একটি গাভীর ব্যবস্থা করে দেওয়া যায়, একটি গরুর ব্যবস্থা করে দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা এবার একটি গাভী দান করলেন। সেই গাভী অল্প দিনের মধ্যে ওয়ান বিয়ান হতে হতে অল্প দিনের মধ্যে অনেকগুলো গাভীতে, অনেকগুলো গরুতে, তার একটি গরুর পালে আল্লাহ তাআলা ব্যবস্থা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে এবার ফেরেশতাটি চলে গেলেন 3 নম্বরে সেই আপনার অন্ধ ব্যক্তির কাছে, যার চক্ষু নেই, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, তুমি কি পাইলে সবচাইতে বেশি খুশি হবে? অন্ধ লোকটি বললেন, দুনিয়ার এত মানুষ, দুনিয়ার এত সৌন্দর্যতাকে দেখি, আমি তো দেখতে পাই না। আমার যদি 2টা চোখ ভালো হয়ে যেত, আমি দুনিয়া দেখতে পাইতাম, আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগতো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ফেরেশতা দোয়া করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার 2টি চক্ষুকে ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এরপরে ফেরেশতা বললেন, এবার তুমি কি চাও, কি পাইলে তুমি আরো বেশি খুশি হবে? সে বলল, আমাকে যদি একটি ছাগলের ব্যবস্থা করে দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা এবার একটি ছাগলের ব্যবস্থা করে দিল। ছাগল, আল্লাহ তাআলা একটি ছাগল থেকে অনেকগুলো ছাগলের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। অনেক বড় ছাগলের পাল হয়ে গেল। অনেক দিন পরে এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও, বান্দাদেরকে তো আমি অনেক সম্পদের ব্যবস্থা করে দিলাম, দেখো তো তাদের মনের অবস্থা কেমন, তারা কি আমি আল্লাহ তাআলার কথা মনে আছে, নাকি আমি আল্লাহর কথা তারা ভুলে গেছে? আমি আল্লাহ তাআলা তাদেরকে একটি ছাগল দান করলাম, একটি গরু দান করলাম, একটি উটনি দান করলাম, সেখান থেকে এত বরকত দান করলাম, আমি আল্লাহর কথা তাদের মনে আসে না নাই? সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, ফেরেশতা সর্বপ্রথম গেলেন সেই আপনার টাকওয়ালা মানুষের কাছে, টাকমাথা মানুষের কাছে গিয়ে বললেন, আমি তো মুসাফির মানুষ, আমার কাছে তেমন কিছু নেই, সফরের মধ্যে থেকে আমার মাল সামানা হেরে ফেলে দিয়েছি, আমার কাছে তেমন কিছু নেই, আমাকে যদি একটু সহযোগিতা করা যায় তো অনেক বড় উপকার হইতো। এক সময় তো আপনার এই সমস্ত সম্পদ কিছুই ছিল না, আপনার মাথায় টাক ছিল, আল্লাহ তাআলা সেটাও ভালো করে দিয়েছেন। আপনার এতগুলো উট একটাও ছিল না, আল্লাহ তাআলা দিয়েছেন, বরকত দান করছেন। আজকে আপনি এতগুলো উটের মালিক হয়েছেন, সেখান থেকে যদি একটা উটের ব্যবস্থা করে দেওয়া যায় তো আমার অনেক ভালো হইতো, উপকার হইতো। সম্মানিত উপস্থিতি, লোকটি বলল, কোথায় তোমার আল্লাহ, কোথায় তোমার রব? এটা তো আমি আমার বংশগতভাবে আমি পেয়েছি, আমার বাপদাদার গোষ্ঠীগতভাবে আমি এই সমস্ত সম্পদের মালিক হয়েছি। দেখছেন কত বড় নিমুখ হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে সে অস্বীকার করল। প্রিয় ভাই সব, এক পর্যায়ে লোকটি সেখান থেকে চলে গেলেন। যে বিষয় যদি এরকমই হয়ে থাকে তাহলে ঠিক আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে। এরপরে ফেরেশতাটি মানুষের একজন মুসাফিরের রূপ ধারণ করে চলে গেলেন 2 নম্বর ব্যক্তির কাছে। 2 নম্বর ব্যক্তিরা কি জানো ছিল? কুষ্ঠরোগা। কুষ্ঠরোগা লোকের কাছে গেলেন। কুষ্ঠরোগা লোকের কাছে গিয়ে বললেন, এক সময় তো আপনার শরীরে এরকম রোগ ছিল, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, আমি একজন মুসাফির মানুষ, আপনার তো এক সময় কিছুই সম্পদ ছিল না, আল্লাহ তাআলা এতগুলো, একটা গরু দান করছিলেন, সেখান থেকে এতগুলো গরুর ব্যবস্থা করে দিয়েছেন, আমি মুসাফির মানুষ, আমার কাছে কিছু নাই, একটা গরু যদি দান করা যাইতো আমার বড় উপকার হইতো। সম্মানিত উপস্থিতি, সে লোকটাও অস্বীকার করলো যে না, এগুলো তো আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, এগুলো কারো দয়া মায়ার মাধ্যমে আমি পাই নাই, এগুলো তো আমি বংশীয়গতভাবে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এরপরে লোকটি চলে গেলেন সেই তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তির কাছে যে লোকটির চক্ষু ছিল না, গিয়ে বললেন, এক সময় তো আপনার 2টি চক্ষু ছিল না, আল্লাহ তাআলা চক্ষু ভালো করে দিয়েছেন, আল্লাহ তাআলা এরপর একটি ছাগলের ব্যবস্থা করে দিয়েছেন, সেখান থেকে অনেক ছাগল আপনি পেয়েছেন, আমি মুসাফির মানুষ, ওই সময় আমি আপনার কাছে এসেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আপনার এত কিছু ভালো করে দিয়েছে, একটি ছাগল যদি আমাকে দিতেন আমার অনেক উপকার হইতো। লোকটি বললেন যে না, আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে এক সময় আমার 2টি চক্ষু অন্ধ ছিল,
আমি কিছু দেখতে পারতাম না। আল্লাহ তাআলা সেই লোকের দোয়ায় আমার চক্ষুকে ভালো করে দিয়েছিলেন। আমার কোনো সম্পদ ছিল না, আমার কোনো কিছুই ছিল না। সে সময় একটি ছাগল দান করেছিল। একটি ছাগল থেকে আজকে আমার এতগুলো ছাগল হয়েছে। তোমার যতগুলো ছাগলের দরকার সব ছাগল তুমি নিয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দুজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমের কথা ভুলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দান করেছেন তাদেরকে সুস্থ করে দিয়েছেন। প্রথম ব্যক্তি টাকওয়ালা ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো উটের ব্যবস্থা করে দিলেন। 2 নম্বর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ফেরেশতার মাধ্যমে একটি গাভী দান করেছিলেন। সেই গাভী থেকে অনেক শত শত গাভী আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, গরুর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশুকরিয়া আদায় করার কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ওই ওট আর ওই গরুগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার কাছ থেকে ছিনিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে ছিনিয়ে নিলেন। টাকমাতাকে আবার আগের মতো টাকওয়ালা বানিয়ে দিলেন, কুষ্ঠরোগাকে কুষ্ঠরোগা বানিয়ে দিলেন, আর তাদের সম্পদকে ছিনিয়ে নিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে যে ব্যক্তি ছাগল পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে দান করেছেন সে কথা সে স্মরণ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দান করলেন। এরপরে ফেরেশতা বললেন, মূলত আমি সম্পদের জন্য আসি নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই, আমি তো মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতাকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে মানব রূপে প্রেরণ করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কখন কিভাবে পরীক্ষা করবে বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের পরীক্ষা নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানমালের পরীক্ষা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই পরীক্ষা নেবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার আমার জানমাল সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের মাহফিলের জন্য যে সমস্ত ভাইরা অনেক খরচ করলেন, যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিল করলো, আমরা